12 মাসে 13 পার্বণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছে এই সব পার্বণে বাঙালির নিজস্ব সংস্কৃতি। বেশিরভাগ উৎসবেই এখন পাশ্চাত্যের আমেজ। তেমনই এক হারাতে বসা ঐতিহ্য হাতের তৈরি পিঠাপুলি। ঘটা করে শীতকালে এখন আর পিঠা তৈরির হিড়িক চোখে পড়ে না। বিশেষ করে তরুণ প্রজন্ম জানেও না অনেক পিঠাপুলির নাম। সেজন্যই তারুণ্য মেলা ও পিঠা উৎসবের বিশেষ আয়োজন করা হয় মেহেরপুরে। 20টি স্টলে শোভা পায় জানা অজানা হরেক রকমের পিঠা। ভাপা, পাটিসাপটা, গোকুল, দুধকুলি, চিতল সহ নানা ধরনের পিঠার স্বাদ নিতে ভিড় করে অনেকে। এই উৎসবে এসে আনন্দিত ছোট বড় সকলেই। আমি একজন ডক্টর হওয়ার পাশাপাশি আজকের দিনটা ডেডিকেট করেছি আমাদের এই পিঠা উৎসবের জন্য। আমরা কিছু গ্রামীণ ঐতিহ্যবাহী কিছু খাবার, কিছু পিঠা নিয়ে এসেছি যেন সেই পিঠাগুলো সম্পর্কে স্কুল কলেজের বাচ্চা কাচ্চারা পরিচিত হতে পারে। এখনকার বর্তমান যে সমস্ত নতুন প্রজন্ম এরা আসলে নকশি পিঠা সম্পর্কে ততটা অবগত না, কেননা এখন ওই ফাস্ট ফুডের দিকে এদের একটা ঝোঁক চলে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিঠা উৎসবটা আমাদের উপজেলা থেকে গাংনী উপজেলা থেকে এই যে পিঠা উৎসবটা, এটা আমি মনে করি যে খুবই ভালো একটা উদ্যোগ। তার মধ্যে পুলি পিঠা আছে, ভাপা পিঠা আছে, তাছাড়া আরো অনেক সুস্বাদু পিঠা এখানে তৈরি করা হয়েছে। এটা আসলে মনে করিয়ে দেয় যে আমরা আগের সময়ে যে শীতকাল উদযাপন করতাম নানি বাড়ি দাদি বাড়ি গিয়ে মাটির চুলার পাশে বসে খাওয়া, সেই আমেজটাকে ফিরিয়ে আনা। পিঠা উৎসব ও তারুণ্য মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা। আমরা এই মেলার মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে এই যে আমাদের শীতকালীন যে পিঠাপুলির ঐতিহ্য সমাহার, এই সমাহার যেন গ্রাম বাংলায় বজায় থাকে। এভাবেই শেরপুরের নকলা উপজেলায় তৈরি হচ্ছে গরম গরম পিঠা, সাথে ঝাল ভর্তা পিঠার স্বাদ বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। শীতে মজাদার এই পিঠার পসরা সাজিয়ে বসেছেন দেলোয়ার হোসেন। ভোজন রসিক বাঙালির কাছে পিঠার আবেদন বরাবরই বেশি, হোক তা মোড়ের দোকানের পিঠা বা কোনো আয়োজনের। তরুণ প্রজন্ম যেন এই ঐতিহ্য ভুলে না যায় সেই দিকে খেয়াল রাখার দায়িত্ব বর্তায় অভিভাবকদের উপর। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।